নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মধুমিতার মনের কথার মধু দিয়েছে। দুটো বিষয় আছে, একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আর সেকেন্ড বিষয়টা হচ্ছে পড়াশোনা আর অধ্যয়ন, দুটো একসাথে অধ্যয়ন আর যা বলতে বসলে ভুলেই যাই যতই দেখে রাখি। অধ্যয়ন আর কাজের মধ্যে আর কি দুটো একসাথে ফোকাস করা আর কি, মানে পড়াশোনার সাথে সাথে কাজের ব্যাপারেও ফোকাস করা। তো আমার মনে হয় যে দুটো টপিক এরমই একটা রিলেটেড আর কি। সেকেন্ড টপিকটা আমি ঠিক করে তো বলতে পারলাম না, তো আবার বলতে গেলে আবার ব্যাক করে আমাকে স্টপ করে বলতে হবে। তো যাই হোক, বিষয়টা থেকে বেরাইনি, এক্স্যাক্ট হয়তো লাইনটা বলতে পারিনি। এবার বিষয়ে চলে আসি। মধুমিতা প্রথম টপিকটা হয়তো বোঝাতে চেয়েছে, আমার মনে দুটো অঙ্গাঙ্গি আর কি জড়িত টপিক, যে টাইম ম্যানেজমেন্ট বা সময়ের ব্যবস্থাপনা বলতে হয়তো এটাই বলেছে যে আমরা সব কিছু, আমি তো সবসময় নিজের উদাহরণটাই মনে হয় আমার, যে একজন হাউসওয়াইফ বা গৃহবধূ হয়ে আমি যেমন আমার একটা আলাদা ফিল্ড আছে, আমি টিউশন করি, মধুমিতার দোকান ব্যবসা আছে, এখন ওর পয়লা বৈশাখ দোকানের চাপ খুবই বেশি। তো কি করে পুরোটা আর কি সামাল দেওয়া যায়? আমার মনে হয় যে কোনো কাজেই মেয়েরাই হয়তো বেশি পারে। আমি এখানে বলবো না যে ছেলেরা পারে না, আসলে যেহেতু মেয়েদের একটা সহজাত গুণ নিয়ে মেয়েরা জন্মায়। এর আগেও আমি বলেছি যে মেয়েরা যেমন সবসময় জন্ম থেকেই মা, তো তেমনি মেয়েরা জন্ম থেকেই তাদের মধ্যে একটা দয়া মায়া বা কাজ করার প্রবণতা থাকে। তারা ভালোবেসেই সংসারের কাজ যেমন করে, তেমনি এখনকার যুগে তো আরও বেশি হয়ে পড়েছে যে তারা তাদের কর্মক্ষেত্রের দিকেও কিন্তু অনেকখানি ফোকাস করে। তো এই দুটো ম্যানেজ করে একমাত্র মেয়েরাই পারে বেশিভাবে ভালো করে ম্যানেজ করতে। সন্তানের স্কুল পড়াশোনা বা অনেক সময় সন্তানরা যখন চাকরির ক্ষেত্রে যায় তাদেরকেও পুরোটাই সব কিছু গুছিয়ে দিয়ে করে দিয়ে তারপরে কিন্তু নিজের যা আর্নিং সেটা কিন্তু দেখতে হয়। তো এটার জন্য আমার মনে হয় এই দুটো একসাথে তখনই ব্যালেন্স হবে যখন আমি প্ল্যানিং করব। আমার মাথায় যদি প্ল্যানিংটা থেকে থাকে আমি ঠিক কটায় উঠবো, এটা আমি একটু এইভাবে প্ল্যান করে আমার জীবনটাকে চালাই। যদি হয়তো কীভাবে বোঝাবো, যে অনেকের কাছেই আমি যে কাজগুলোর সাথে জড়িত অনেকের কাছে সেই কাজগুলোর হয়তো কোনো গুরুত্ব নেই, কিন্তু আমার কাছে এর গুরুত্বগুলো ভীষণ অপরিসীম। মাল্টিটাস্কিং করি, অনেক ধরনের কাজ করি, সবটা তো অন ক্যামেরা বলা যায় না। ওই যে বললাম যে 3D ওয়ার্ল্ড দিয়ে বিচার করলে আর্নিং আসে না সেই কাজগুলো থেকে, কিন্তু আমার মনের শান্তিটা আমি কিনি এর বিনিময়ে, এইটুকু বলতে পারি। তো এত কিছু সত্ত্বেও আমার হাসিটা কিন্তু আছে আমার মুখে আর কি বজায়, তো সেই কাজগুলোরই জন্য হয়তো কি সেই কাজগুলোরই জন্য। তো এবার যদি আমি টাইম ম্যানেজমেন্ট বলি, আমি আগের দিন রাত্রে না একটা মাথায় একটা প্ল্যানার তৈরি করে নিই যে ঠিক কটায় উঠবো। আমি যদি আমার রুটিনটা একটু বলি, যখন আমার গীতা ক্লাস থাকে, তো গীতা ক্লাসের জন্য আমাকে আমাদের 5:30 থেকে ক্লাস শুরু 5টা থেকে ক্লাস হয়। তো আমি 4টের সময় জেগে যাই, যেহেতু একদম ঘুম থেকে উঠেই চোখ রগড়ে তো বসা যায় না, যে তার আগে যদি একটু পারি একটু প্রাণায়াম করি, যদি ওটা সবসময় সম্ভব নয় কিন্তু করি মাঝে মাঝেই, মানে এই জিনিসগুলো আমি করে তারপরে গীতা ক্লাসটা করলাম। তারপরে আস্তে আস্তে হয়তো আবার একটু রেস্ট নিই, কেন আমি রাত্রে আমার ঘুমাতেই বেজে যায় রাত্রির বেশ 2-2-2:30 অনেক সময়, তো মাত্র 2-2.5 ঘন্টার ঘুম হয়, হয়তো তাও হয় না অনেক সময়, যেমন কালকে রাত্রেই আমার সেইভাবে ঘুম হয়নি। তারপরে একটু হয়তো রেস্ট নিয়ে আবার উঠে গেলাম, কেন হাজব্যান্ড অফিসে যাবে, তার রান্না বান্না, হাজব্যান্ড 9টা নাগাদ বেরিয়ে যায়, তো রান্না বান্না করে দেওয়া, ছেলের কলেজ থাকলে ওকে গুছিয়ে দেওয়া, তো সব কিছু করে এগুলো আমার মাথায় প্ল্যান থাকে। তারপরে সকালের দিকটায় আমি একটা দিদিরই হাত ধরে একটা প্র্যাকটিসে আছি, রঞ্জনাদির হাত ধরে, তো সেখানে একটু নিয়ম করে আমাদের চ্যান্টিংয়ের একটা ব্যাপার থাকে। তো এটা একটা ক্রেভিং,
ব্যাপার থাকে, মানে এখানে কোনো বাধ্যবাধকতার ব্যাপার নেই। আমি যেদিনই মানে হয়তো সময় খুব কম থাকলেও এটা ভেতর থেকে না আমাকে সবসময় কেউ যেন কড়া নাড়া দেয় যে আমাকে এখন বসতেই হবে। এটা একটা মানে এটা ডেলি রুটিন, মানে এই নয় আমাকে করতে হবে বলে আমি করছি। এটা একটা ভেতরের যেমন খিদে পায়, তৃষ্ণা পায়, তেমনি না এই ঠিক এটা এমনি একটা স্বাভাবিক, মানে যেন মনে হয় রক্তে মিশে গেছে আর কি। হয়তো অনেকটা সময় ধরে পারলাম না, 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা বসি, তারপরে ইউটিউবে একটু সবার সাথে বকবক করি, তো রান্নাবান্না বাকিটা করি, বাকি করতে করতে দিনটা কেটে যায়। বিকেলের দিকে একটা ক্লাস থাকে, আবার সেটা আবার করে উঠে আবার টিউশন থাকে, টিউশন থেকে আস্তে আস্তে রাত্রি হয়ে যায়। আবার মাঝে মাঝে আমি না কিছু কোর্স, অনলাইনের কিছু কোর্স আছে, সেইগুলোকে আমি করি। অনেক সময় সেগুলো ফ্রি অফ কস্ট হয়, অনেক সময় টাকা দিয়ে আর কি, ফিস দিয়ে করি। তো ওইগুলো মানে এই সব করতে করতে না আমার গিয়ে দাঁড়ায় অনেকটা রাত্রি। তো কিছু ইউটিউবের সবার ভিডিও দেখা, তো আলটিমেট ওই বললাম 3D ওয়ার্ল্ডে দেখতে গেলে প্রোডাক্টিভিটি হয়তো আমার সাথের মানুষগুলো যারা আছেন বা আমার নিজেরই চোখে পড়ছে না, কিন্তু আমার এই যে আমার ভেতরে এই যে কনস্ট্যান্ট একটা রুটিন বজায় রাখা, এইগুলো যে আমি করে চলছি, এগুলো করেই চলেছি আমি আর কি। সবথেকে বড় কথা নিজের উপরে বিশ্বাস আছে যে একদিন আমি ঠিক জিতবো। তো জানি না কি কথা থেকে কি কথায় যাচ্ছি। তো এইভাবেই আমি টাইম ম্যানেজমেন্ট করি। এমন নয় যে আমার হাজবেন্ড বা ছেলে টাইম মতো খাবার পাচ্ছে না বা ঘরের কাজ হচ্ছে না, তা কিন্তু নয়। আমি ঠিক সব কিছু নিয়ে, তার মধ্যে বন্ধুদের ফোন আসে, আমি একটু বন্ধু মহলে থাকতে পছন্দ করি, বন্ধুবাজ মহিলা বলি আমি নিজেকে। তো আমি ফোন করি, কখনো তাদের খোঁজ নিই। তো এইভাবেই চলছে আমার জীবনটা, কিন্তু আমার মনে হয় না খুব একটা বেতালা জীবন আমি কাটাই, টাইম কিন্তু আমি ম্যানেজ করতে পারি। এবার হচ্ছে কাজের সাথে সাথে অধ্যয়ন। এবার এটা আমার মনে হয় না ঠিক আমাদের মতন বয়সের জন্য। মধু যে বিষয়টা খেয়াল রেখে দিয়েছে, কিন্তু আমিও পড়াশোনা করি, আমার বলাটাও ভুল হলো হয়তো, আমিও পড়াশোনা করি, বিভিন্ন বিষয় নিয়ে পড়ি, অনেক সময় ভিডিওর মাধ্যমেও পড়ি। এই যে বললাম অনলাইনে ক্লাস করি, সেগুলো স্টাডি থাকে একটু। তো আরও আমরা যেই প্র্যাকটিসে আছি সেখানকার স্টাডি থেকে তো পড়াশোনা করি, কাজের ফাঁকে ফাঁকে সবই করি। এবার যদি অল্প বয়সের ছেলেমেয়েদের কথা বলা হয়, যারা জব করছে তার সাথে সাথে প্রমোশনের জন্য পড়ছে বা আলাদা সরকারি পরীক্ষা দেওয়ার জন্য পড়ছে, আমি জানি না ঠিক মধু কি বোঝাতে চেয়েছে। তো এটাও ওই টাইম ম্যানেজমেন্ট আর কি। প্রথম কথা, তোমার সাথে যে মানুষগুলো আছে তাদেরকে, যারা তোমার উপরে সাংসারিক দিক থেকে ডিপেন্ডেন্ট, তাদেরকে তুমি অবহেলা করতে পারো না। এর কাছে সবথেকে বড় উদাহরণ আমাদের দিদি, মানে রঞ্জনাদি তো প্রচুর ব্যস্ত থাকেন, নিজের ব্যবসা আছে ওনার, উনি একটা পোস্ট হোল্ড করেন যেই প্র্যাকটিসে আছি আমরা, সেই প্র্যাকটিসে। তো সারাদিন ওনার ব্যস্ততা, উনি লোককে পড়াচ্ছেন, শেখাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও কত ভ্যারাইটির খাবার দাবার রান্না করে স্বামী মানে সন্তানকে কিন্তু উনি ঠিক মানে আর কি লালন পালন করে চলছে আর কি। তো এটাই অনুপ্রেরণা, দিদিকে দেখেই অনেকখানি শেখা যায়, বা দিদির লাইফটা কিন্তু আমাদের কাছে সত্যি অনুপ্রেরণা। তো ওই বিরক্তি না নিয়ে এত কিছু সত্ত্বেও, যে আমার সংসার তো আমার বুঝবে না মানে এই সংসারের বাঁধনে যখন নিজেকে বেঁধে ফেলেছি, তখন তো আমাকে সংসারের যে একটা নমিনাল দায়িত্ব, সেটা তো নিতেই হবে। এখানে তো আমি আমার দায়িত্বটা এড়িয়ে যেতে পারি না। তার সাথে সাথে আমার মনের পুষ্টি বা আমার মানসিক নিউট্রিশন আমাকে বজায় রাখতে হবে। এটা এবার এক একজনের কাছে এক এক রকমের মানে। আমি যেমন বললাম যে আমি পড়াশোনা করি, তার সাথে সাথে রোজগারেরও চেষ্টা করছি, তো সবই হচ্ছে, চলছে, চেষ্টা কোনো কিছুরই বন্ধ হয়নি। এবার পুরোটাই ওই টাইম ম্যানেজমেন্ট। হয়তো সেক্ষেত্রে তোমাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে, যেটা আমি আমার লাইফটাকে দিয়ে বলছি। আমি যেমন খুব একটা গুছিয়ে খেতে বসি না, আগে যেমন গুছিয়ে খেতে বসতাম, মানে সেই 5 তরকারি দিয়ে। আমার মধ্যে না একটু বেশ কী বলবো,
একটু পুরুষালী, মানে খাবার দিকটা থেকে অনেক খেতাম না, সবসময় অল্প ভাত খাই, কিন্তু একটু জল থাকবে সামনে, নুন থাকবে, এক তরকারি দিয়ে খেতে ইচ্ছা করতো না। অন্তত নিজেও যখন রান্না করতাম, মানে এখনও রান্না করি, আমার খাওয়াটা আমি বন্ধ করে দিয়েছি। সেটাও এমন নয় যে মনের সাথে যুদ্ধ করে, সেটারও কারণ আছে। আস্তে আস্তে আমি ভেজে কনভার্ট হয়ে গেছে, আমার আর ভালো লাগে না, মানে এটা ভেতর থেকে এসছে, আমি যে ইচ্ছা করে করেছি তা নয়। যে ওরকম গুছিয়ে বসে খাবার হয়তো আমার সময় এখন আর নেই। ওই যে বললাম যে আমার চিন্তা ভাবনাটা অন্য কারোর সাথে মিলবে না, আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে খাবারটা হয়তো খেলাম, 5 মিনিট একটুখানি বসলাম, তার সাথে ইউটিউবের ভিডিওগুলো দেখলাম, যারা আমার হ্যাশট্যাগ আমরা সকলে আছে বা অন্য কোনো চ্যানেল। তো যাই হোক, এরকম সকাল প্লাস রাত দুবেলাই কিন্তু আমার এরকম। আর ঘুমের রুটিনটা যেটা আমার সবসময় ওরকম, আমরা অনেক রাত্রে ঘুমাই, একটু দেরি করে উঠি, কিন্তু এখন ওই গীতা ক্লাস করাতে আর কি আমাকে এখন ওই ঘুমটা, সেই ঘুমটা আমি পরে, আমি এমন না আমি শরীরকে কষ্ট দিই, আমি পরে ম্যানেজ করিনি। যখন হাজব্যান্ড বা ছেলে বেরিয়ে যায় কলেজে বা অফিসে, তখন আমি একটু সময় পেলে আমি 1 ঘন্টার জন্য আমি ঘুমিয়ে পড়ি। তো সব কিছু নিয়ে নিজের শরীর ঠিক রেখে নিজের মনের পুষ্টি সাধন করে, তো পুরোটা নিয়েই জীবন। তো যেদিন শেষ দিন এসে উপস্থিত হবে, সেদিন যাতে বলতে পারি যে আমি খুশিতে ছিলাম, আমার জীবনে মানে অপ্রাপ্তি কিছু নেই, সেদিন যাতে নিজের মনে এইটুকু সান্ত্বনা নিজেকে দিতে পারি। তো এই জন্যেই ছুটছি, এটাই লাইফ সাইকেল বলে আমার মনে হয়। তো সবার জীবনের উদ্দেশ্য আলাদা, সোল পারপাস আলাদা, প্রত্যেকে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে সেটা প্রত্যেকের উপর ডিপেন্ড করছে। তো আমি এইভাবে করি। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।